বন্ধুরা, আমি একটা রসমালাইয়ের রেসিপি করতে চলেছি। তার জন্য গরমে ভীষণ দুধ কেটে যায়, একদম ডিপ ফ্রিজে না রাখলে। তো আমার একটা দুধের প্যাকেট কেটে গেছিলো, আমি তাতে আরও 2টো প্যাকেট দিয়ে ছানাটা কেটে একটা সুতির কাপড়ে ভিনিগার দিয়ে কাটিয়েছি। 4 চামচ ভিনিগার, 4 চামচ জল, সম পরিমাণ নেবেন। নিয়ে অনায়াসে ছানা তো সবাই কাটাতে পারে, আর ছানাটা কাটানো দেখালাম না। এবার আমি ছানাটা খুবই সুন্দর সফট হয়েছে। এবার আমি এটাকে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর এখানে 1 চামচ চিনি নিয়েছি, আর একটু ময়দা 1 চামচ, আর কর্নফ্লাওয়ার 1 চামচ। এবার এটাকে ভালো করে 15 থেকে 20 মিনিট সমস্ত চিনি, কর্নফ্লাওয়ার, ময়দা মিশিয়ে এটাকে ভালো করে হাতে এরকম আনতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, যারা আগে করেননি। যারা জানেন তারা তো জানেন মধ্যে কীভাবে নিতে হয়। ছানাটাকে এইভাবে জাস্ট এই হাতে এই জায়গা দুটো দিয়ে এইভাবে মধ্যে নিতে হবে, একদম মুসলিম করে নিতে হবে। আর হাতের মধ্যে ঘিয়ের মতন একটা চলে আসবে, যখন আপনি বুঝতেই পারবেন যে হয়ে গেছে। তো আমি এখন 20 মিনিট ধরে মধ্যে নিয়ে তারপরে আসছি। এইভাবে সমান করে কেটে নিয়েছি যাতে মাপটা সমান হয়। তো রসমালাই অনেকে লম্বা করে, অনেকে গোল করে, আমি একটু চ্যাপ্টা করে নিলাম, তাতে দেখতে ভালো লাগে। আমি বরাবরই একটু চ্যাপ্টা মতন করি। আমি 2 কাপ জল দেবো বা 3 কাপ জল দেবো, অল্প চিনি দেবো, হাত দেবো। বেশি গাঢ় চিনি দিতে লাগে না, জাস্ট রসগোল্লার মতোই ফোটাবো। মেল্ট হতে দিলাম। এবার ওইদিকে বাকি রসমালাইগুলো করে নিচ্ছি। তারপরে যখন চিনির শিরা ফুলবে সাংঘাতিকভাবে, মানে জলটা কমে যাবে, তখন আপনারা গরম জল অ্যাড করতে পারবেন। অলমোস্ট দেখছেন ফুটে গেছে। এবার আমি চিনিটা মেল্ট হয়ে গেছে। আমি এবার সমস্ত রসমালাই চ্যাপ্টা করেছি, এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। দিয়ে 20 মিনিট চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ঘরে এরকম দুধের প্যাকেট গরমে কেটে গেলে তার সঙ্গে আরো কিছু দুধের প্যাকেট যোগ দিয়ে ছানা কাটে এইভাবে অনায়াসে ঘরে রসমালাই বানানো যায়। আপনারাও বানাবেন। আমার বাড়ির লোকটা আজকে খুব খুশি। রেখেছিলাম যখন ছানা কাটাই, ফ্রিজে রেখেছিলাম। এই দুধটা আমি এবার, যেহেতু রসমালাই হবে, তার যে মালাইটা বানাতে হবে সেই মিল্ক পাউডার দিয়ে দিলাম। গরম অবস্থায় দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন পছন্দ করবেন তেমন চিনি দেবেন। জলে দিয়েছি, ঠান্ডা জলে দিলে ভালো হয়, আমার ঠান্ডা জল ফ্রিজে নেই। এইভাবে চেপে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। সবটি কত সুন্দর হয়েছে রসমালাইয়ের। আর আমার এই চ্যাপ্টা রসমালাই খেতে খুব ভালো লাগে, বাড়ির লোকও পছন্দ করে। আপনারা গোল করতে পারেন, দোকানের মতন ল্যাংচার মতন দেখতে, লম্বা লম্বা, অমনিভাবে করতে পারেন। যে যার মতন পছন্দের মতন করতে পারবেন, সেট দিতে পারবেন। সমস্ত চেপে আমি এগুলো নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। অবশ্যই একটা বড় পাত্রের মধ্যে নেবেন, যাতে রসটা, মানে মালাইটা এবার দেবো, মালাইটার মধ্যে ডুবে থাকতে পারে। কেশর দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগে, আর একটু পেস্তা কুচি। এটা আমি প্রতিবারই যখনই করি এই ডেকোরেশনটা করলে দারুণ দেখতে লাগে। বাচ্চারা চেয়ে খেয়ে নেয়, মানে বলতে লাগে না, আরে খায়। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা এই রেসিপিটা করে দেখবেন।
দেখবেন রসমালাই গরমে মুক্ত হয়ে যাবে প্রায়। আর আমার ফেসবুক থেকে যারা দেখছেন একটু আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে ফলো রাখবেন আর শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন প্লিজ। রসমালাইয়ের মিল্কটা আমি দিয়ে দিলাম। 3 ঘন্টা রাখবো, সব রসে টেনে নেবে।